আলিফা সবার কাছেই খুব প্রিয়, কিন্তু আলিফার নানা ভাইয়ের কাছে সবচেয়ে বেশি আদরের। আর এইরকম একটা আইসক্রিম তো আনবেই প্রতিদিন। এছাড়াও আরও কত আবদার যে পূরণ করে বলার মতো না। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকেও মাছের চাচা মাছ নিয়ে আসলো। তো আজকে রাখা হলো কাচকি মাছ, আর রাখা হলো ছোটো বাইম মাছ, সাথে ট্যাংরা মাছও ছিল। ছোটো বাইম মাছগুলো ভুনা করে খেতে খুব বেশি মজা হয়, আবার সবজি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো আজকে আম্মা বলতেছে যে চাল কুমড়ো দিয়ে ছোটো বাইম মাছ দিয়ে রান্না করবে। আর এই চাল কুমড়োটা আমার চাচির গাছের, আগে অনেকগুলো দিয়েছে, আজকে আবারও দিয়েছে। একদম গাছের ফ্রেশ, ওইটার টেস্টেই কিন্তু আলাদা হয় খেতে। আর গ্রামে সবজিগুলো এমনিতেই খুব ফ্রেশ হয়। এগুলো কিন্তু শহরে পাওয়া যায় না। শহরের মানুষগুলো কিন্তু গ্রামের এই টাটকা টাটকা সবজিগুলো খুব মিস করে। তো আমি খুব লাকি যে আমি গ্রামে থাকি। তো যাই হোক, তারপর কুমড়োগুলো কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এগুলো মাছ দিয়ে রান্না করতে মজা, আবার ভাজিও ভালো লাগে। তো তারপর আব্বা আলিফার জন্য ড্রাগন ফল আনলো, আর আলিফা ড্রাগন ফল খুব পছন্দ করে। তো এই যে দেখুন, আলিফা তো ড্রাগন ফল খেয়ে একদম পুরো মুখ হাত একদম লাল করে ফেলেছে। আর ও খুব হাসতেছে, ও খুব ভালো পায় এই ফলটা খেতে। তো ও আমাকে দেখাচ্ছে যে এই দেখো আম্মু, হাতে একদম লেগে গেছে আর একদম লাল হয়ে গেছে আমার হাত। আর ও হাত থেকে একটু একটু করে নিয়ে খাচ্ছে, একটু একটু ছিল হাতে। তো আমি বলতেছি যে তুমি আর কত দুষ্টুমি করবে। তো তারপর আম্মা দেখি দুপুরে রান্না শেষ করলো, আর আজকে কাচকি মাছগুলো ভাজি করলো। কাচকি মাছ কিন্তু ভাজি খেতে খুব বেশি মজা হয়। আর রান্না করলো চাল কুমড়ো দিয়ে ছোটো বাইম মাছ। খুব মজা হয়েছিল খেতে। আম্মার রান্না তো বরাবরই মাশাআল্লাহ খুব মজা হয় খেতে। আপনাদের যদি একদিন দাওয়াত দিয়ে খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন। আর ছিল আলিফার জন্য চিংড়ি মাছের দু পেঁয়াজা। চিংড়ি মাছের এই দু পেঁয়াজার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো তারপর আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। আর আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একদম রেস্ট করতে পারিনি। আলিফা বলতেছে যে ওকে নতুন জামা পরিয়ে দিতে, ও বাইরে হাঁটতে যাবে। তো আমি বললাম এখন তো অনেক রোদ, বাইরে হাঁটতে গেলে তুমি একদম ঘেমে যাবে। আমরা বিকেলবেলায় হাঁটতে যাই, বাট ও তো শুনবে না, ও একদম এখনই যাবে হাঁটতে। তো কী আর করার, ওকে নিয়ে একটু হাঁটতে বের হলাম। আর ও সামনে একদম বাবুরা যাচ্ছে, তো বলতেছে বাবুরা কোথায় যাচ্ছে, আমিও বাবুদের সাথে যাব। তো ও কী করলো, একটা বাবু আইসক্রিম খেয়ে যাচ্ছে, ও আমাকে হাত দিয়ে এভাবে বলতেছে যে আমাকে একটা আইসক্রিম কিনে দাও, আমি এভাবে খাবো। তো ওইটা দেখে আমিও হাসতেছি, আমার পিছনে আব্বা ছিল আমি যখন ভিডিওটা করি। তো আব্বাও হাসতেছে। আব্বা বলতেছে যে আলিফা এমনভাবে বলতেছে যেন ও কোনো দিন আইসক্রিম খায়নি। তো আব্বা বলতেছে ঠিক আছে, আলিফা তুমি হেঁটে আসো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসতেছি। তো এই বলে আব্বা চলে গেল, আর আমরাও সামনের দিকে একটু হাঁটতে গেলাম। তো আলিফা একটা গাছে ফুল মানে ফুটছে, একদম ছোট ফুল, বাট গাছটা কিন্তু একদম উপকারী গাছ, ঔষধি গাছ। আমাদের আশেপাশে অনেক ঔষধি গাছ আছে, বাট আমরা জানি না কোনটার কী ঔষধ, ওই জন্য আসলে ব্যবহার করা হয় না। তো ও ওই গাছ থেকে ফুলগুলো উঠিয়ে নিল, আমাকে বলতেছে যে ওই দেখো কত নাইস ফুল। তো আমি বলতেছি যে ওই গাছটা কিন্তু অনেক ঔষধি গাছ। তো আলিফা তো আর ওইগুলো বোঝে না। তো তারপর আমরা সামনের দিকে হাঁটতে গেলাম। তো ওইখানে আরেকটা গাছ আছে, ওইখানে গন্ধরাজ ফুল ফুটেছে। তো ও বলতেছে ওকে আমি ওইখান থেকে তুলে তুলে দেওয়ার জন্য। তা আমি বলতেছি যে না, ওইটা তুলে দেওয়া যাবে না, গাছের যে মালিক আছে উনি দেখতেছে, উনি আমাদেরকে খুব মারবে। তো ও ওইটা আবার মানলো। আমি ভয় দেখাইলাম, ওইটা ও মানলো। তো আমরা সামনের দিকে হাঁটতে গেলাম। তো এখানে একটা নারিকেল গাছ ছিল। তো আমি মানে ও বলতেছে যে আমি একদম টায়ার্ড হয়ে গেছি, ওইভাবে শুয়ে পড়তেছে গাছের মধ্যেই। তো আমি বললাম যে এইটুকু হেঁটেই তুমি একদম টায়ার্ড হয়ে গেছো,
তো ও আর কি করবে, বাচ্চা মানুষ ওই রকমই হয়। তো তারপর আমরা এখানে অনেকক্ষণ থাকলাম। আর আলিফা তো বাইরে আসলে আর যেতে চায় না, তো আমি অনেক বলতেছি যে চলো আম্মু আমরা বাড়িতে চলে যাই, আমরা তো গরমে ঘেমে যাচ্ছি, অনেক রোদ উঠেছে। তো ও তো শুনবে না, তো বলতেছি যে চলো আমরা ফ্যানের নিচে গিয়ে বসি। না, ও এই জায়গায় বসে পড়লো, বলতেছে যে না আমার এখানে খুব ভালো লাগতেছে, আমি এখানে বসে খেলা করব। তো কী আর করার, আমি অনেকক্ষণ বসে থাকলাম। আলিফার ভিডিওগুলো যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুব ছোট, আপনাদের ভালোবাসায় দিন দিন বড় হচ্ছে। আপনারা সাপোর্ট করলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আলিফার নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পাবেন। তো তারপর আমি বলতেছি আলিফা তোমার জন্য তো তোমার নানা ভাই আইসক্রিম নিয়ে আসবে, তো চলো বাড়ি গিয়ে দেখি নিয়ে আসছে কি না, তুমি খাবে না? তো এই বলতেই ও রাজি হয়ে গেল বাড়িতে যাওয়ার জন্য। তারপর সবাইকে টাটা দিয়ে দিল। আর আমরা বাড়িতে এসে দেখি আব্বা ওর জন্য আইসক্রিম নিয়ে আসছে। তা আমি বলি যে প্রতিদিন তুমি আইসক্রিম খাও তোমার দাঁত ব্যথা হয়ে যাবে। ও বলে যে না আমার কিচ্ছু হবে না, পাকা বুড়ি, ও আমাদের চাইতে বেশি বোঝে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আলিফার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।